আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি সুজির একটা সুন্দর দারুণ স্বাদের কালারিং মিষ্টি রেসিপি। এটা কিন্তু কালারিং সুজির বরফি করেছি আমি। দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু দারুণ টেস্টি। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। দেখুন রেসিপিটা কি করে করছি। প্রথমে আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে ভেজে নিব। সুজিটাকে কিন্তু এরকম লাল লাল কালারের এরকম গোল্ডেন কালার করে নিতে হবে। এরপরে সুজিটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। তারপর নিয়ে নিলাম এখানে 1 লিটার দুধ, তাতে নিয়ে নিলাম এলাচ, তারপরে চিনি নিয়ে নিলাম, 1/2 কাপ চিনি নিয়ে নিয়েছি। মিষ্টি ব্যালেন্স করার জন্য লবণ 1 চিমটি নিয়ে নিলাম। তারপরে আমি ভেজে রাখা সুজিটাকে, দুধটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা সুজিটাকে ওতে দিয়ে দিলাম। এরপরে ভালো করে আমি নাড়াতে থাকতে হবে, না হলে কিন্তু নিচে সুজিটা বসে যাবে। দেখুন গাঢ় গাঢ় মতো হয়ে গেছে। সুজিটাকে কিন্তু একদম গাঢ় গাঢ় করে নিতে হবে। এরপরে সুজিটা ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। এরপর নিয়ে নিলাম আমি এখানে ফুড কালারটা সুন্দর হওয়ার জন্য ফুড কালার দিয়ে দিলাম, এবং সুজি যে রান্না করে রেখেছিলাম ওটার থেকে আমি কিছুটা অংশ ঢেলে এবারে ফুড কালার দিয়ে ওটাকে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর লাগছে। এর উপরে আমি দিয়ে দিব আবারও রান্না করা সুজির কিছুটা অংশ, এর উপরেও ঢেলে দিচ্ছি। দিলে কিন্তু কালারটা দো কালার হবে, দেখতে সুন্দর লাগবে। তার জন্য কিছুটা অংশ কালার দিয়ে দিলাম, কিছুটা অংশ এমনি উপর থেকে ঢেলে দিচ্ছি। এরপরে এটা কিন্তু খুবই ইজি এবং 10 মিনিটে কিন্তু রান্না হয়ে যায় এই রেসিপিটা। এরপরে আবারও আমি হাঁড়িতে যে অল্প একটু সুজি ছিল ওতেও কিন্তু অল্প একটু ফুড কালার দিয়ে মিশিয়ে আমি আবার উপর থেকে আমি ঢেলে দিচ্ছি। দেখুন এবার কালারটা কিন্তু দারুণ লাগছে। আমি ওতে গার্নিশের জন্য কিশমিশ সাজিয়ে দিব, এবং এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে তারপরে বরফির মতো কেটে নিব। এটাকে একটা ফ্ল্যাট জায়গায় সুজিটাকে ঢাললে ভালো হতো, আমি বেখেয়ালে কাঁচের জামে ঢেলে দিয়েছি। এবারে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে শক্ত মতো হয়ে যাবে, কিন্তু তখন পিস পিস করে আপনারা কেটে নিতে পারেন। দেখুন পুরো ঠান্ডা করে নিয়েছি আমি। এটাকে কিন্তু রুম টেম্পারেচারে ঠান্ডা করতে হবে, কোনো ফ্রিজে রাখার দরকার নেই, এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। পুরো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে অটোমেটিক শক্ত হয়ে বসে যাবে। ফ্ল্যাট জায়গা থাকলে কিন্তু বরফিটাকে তুলতে সুবিধা হয়। আমি এখানে বেখেয়ালে গামলাতে যেহেতু জামে ঢেলে দিয়েছি কাঁচের বলে, তার জন্য অনেক সময় ভেঙেও যেতে পারে, তবে সাবধানে আমি কেটে আমি তুলে নিব। আপনারা করলে ফ্ল্যাট জায়গাতে কিন্তু সুজিটাকে ঢেলে নেবেন। এবারে দেখুন কত সুন্দর একদম বরফি বরফি মতো হয়ে গেছে। আমি একটা একটা করে পিস তুলে থালাতে একটা প্লেটে সাজিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। 10 মিনিটের রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক